হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আপনাদের একটা অসাধারণ সুজির নাস্তা কিংবা সুজির ব্রেকফাস্ট, এটা ব্রেকফাস্টও পেটই ভরে যাবে কিন্তু, আর নাহলে স্ন্যাক যে কোনো আইটেমে কিংবা এটা কেউ এলো হঠাৎ করে এটা বানিয়ে ফেলতে পারবেন খুব কম সময়ে কম ইনগ্রিডিয়েন্টসে। এটা অসাধারণ, রেসিপিটা স্বাদেও অতুলনীয়। চলুন রেসিপিটা শেয়ার না করেই পারছি না বন্ধুরা, গলাটা আমার এখন কষ্টটা আছে, ঠিক হয়নি, একটু কষ্ট হবে শুনতে, বলতেও কষ্ট হচ্ছে, কিন্তু রেসিপিটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে, ভালো লাগলো। রেসিপিটা করতে আমি যেখানে যতটা সুজি নিয়েছি প্রথমে ততটা জল নিইনি। জল আমি এখানে 1 কাপের মতো নিয়ে, ফ্রোজেন মটরশুঁটি হলে পরে দেবেন, যদি এটা আমি টাটকা মটরশুঁটি দিয়েছি আগে দিলাম। নুন, ধনেপাতা বোটাগুলো অবশ্যই থাকুক, এটা থাকলে ভালো লাগবে খেতে। আর একটা মশলা তৈরি করেছিলাম, শুকনো লঙ্কা, ধনে, জিরে, পাঁচফোড়ন সবগুলো দিয়ে একটু ভেজে সঙ্গে গোলমরিচও দিয়েছিলাম, সেই 1 চামচ মশলাটা দিলাম। আর এখানে অবশ্যই চিলি ফ্লেক্স লাগবে, চিলি ফ্লেক্সটা আমি একটু পরে দেবো। এর মধ্যে সুজিটা দিয়ে নিলাম, যতটা সুজি হয় দেখলাম। সুজিটা দেওয়ার পর যদি একটু জল লাগে তখন জল অ্যাড করবেন, আর মনে করুন যে এখানে কম হয়েছে আটটু দেওয়া যাবে তখন একটু জল অ্যাড করবেন। এখানে আমি 1 চামচের মতো তেল দিলাম, যেহেতু কম সুজি ছিল, পরে আমি একটু সুজি অ্যাড করেছি আর একটু জল দিয়েছি। আঁচটাকে অবশ্যই কম রাখবেন, খুব বেশি টকবক করে মটরশুঁটিগুলো ফোটানোর দরকার নেই, আর ফ্রোজেন হয় পরে দেবেন। এভাবে ভালো করে নাড়াচাড়া করার পরে আর একটু সুজি লাগলে অবশ্যই এখানে সুজি অ্যাড করবেন, তখন সঙ্গে একটু নুনও অ্যাড করে নেবেন। এইভাবে আঁচ কমিয়ে পুরো সুজিটা ভালোভাবে আটা যেমন করে মাখিয়ে পুরো জলটা টেনে নেবে, সেইভাবে আমরা এই প্রকারে নিয়ে আসতে হবে। তার জন্যে আঁচটাকে কমিয়ে আমি আগে থেকেই রেখেছিলাম। এবার বন্ধ করে দিলাম, কমানোর আঁচটাকে বন্ধ করার পর তার খানিকক্ষণ পরে আমি সুজিটাকে নামালাম। এখানে তার মধ্যে একটু চিলি ফ্লেক্সও, আমি কিন্তু ওর মশলার মধ্যে চিলি ফ্লেক্স দিয়েছিলাম, আপনি চিলি ফ্লেক্সটা আলাদাভাবে দেবেন যদি মশলাটা না থাকে। এখানে আমি একটা থালায় পুরো জিনিসটা নিয়ে নিলাম। এবার কড়াটাকে ভালো করে পরিষ্কার করে একটু তেল আমি এখানে যোগ করলাম। তেলটা যখন গরম হয়ে এলো তখন 1 চামচের মতন সাদা সর্ষে আমি এখানে নিয়ে নিলাম। সাদা সর্ষেটা একটু ফুটে গেলে আমি এর মধ্যে কুচি কুচি করে কিছু 10-12টার মধ্যে কারি পাতা দেবো। তার আগে সর্ষেটা ভালো করে একটু ফাটিয়ে নিলাম তেলের মধ্যেই। এবারে একটু কারি পাতাগুলোকে ভালো করে ধুয়ে শুকিয়ে নেবেন। কিছু কিছু সব করে গোটা গোটা কারি পাতা দেবেন না, কারি পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে নেবেন। কারি পাতা সাদা সর্ষে যখন গরম হয়ে গেল এর মধ্যে একটু হিং আমি যোগ করব। অবশ্যই বন্ধুরা হিংটা খুব ভালো কোম্পানি নেবেন, সুন্দর একটা সেন্ট দেবে। হিং আর একটু আদা, একটু চিড়ে রাখা, একটু কুচি কুচি করে নিয়েছিলাম, একটু আদা, থেতো করা আদা আমি এখানে দেখুন গ্রেট করে নিলাম, ছোটো একটু আদার টুকরো। অবশ্যই এটা দেবেন, হিং আর আদাটা দেবেন, টেস্টটা কিন্তু অসাধারণ হবে। আর একটা কথা বলি, নিরামিষ রান্নায় হিং আর আদা যোগ করলে সে কিন্তু স্বাদটা ঠিক পেঁয়াজের রসুনের মতন হবে খেতে। নিরামিষ রান্নার এটা একটা আরও স্বাদ বাড়িয়ে দেয়। এটা আদাটা দেওয়ার পরে আর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে চাট মশলা একটু যোগ লাগবে। এবার চাট মশলা দিলেও, নাহলে আমচুর পাউডার, যে কোনো একটা জিনিস এখানে যোগ করতে পারেন। যে কোনো একটা জিনিস দিলে একই সনটার স্বাদ হবে। এবার যেটা ঠান্ডা হয়ে গেল, আমাদের সুজিটা যেটা তৈরি করে রেখেছিলাম সেটা মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে। এবার এখানে ওই যে তরকাটা দিলাম ভালো করে দিয়ে চটকে নিয়ে আমচুর পাউডারটা দেবেন, দিয়ে ভালো করে এরকম সাইজের তৈরি করে নেবেন, ঠিক ল্যাংচার মতন। তৈরি সাইজটা আপনার ইচ্ছেতেই তৈরি করতে পারেন, কিন্তু এটা আমার ভালো হয়েছিল তৈরি করে। এবার সেটাগুলোকে ভাপিয়ে নেব একটু আঁচ জেলে, জল গরম করতে দিয়ে দিলাম। এবার এটাকে যে কন্টেনার, যে থালায় আপনার মনে করুন ভাপের আছে সুবিধা হবে, সেই থালাটা আপনি নিয়ে নেবেন। আমি এখানে আমার মতন একটা, দেখুন এটা আমি মিশো থেকে নিয়েছিলাম পাত্রটা, এটা ভাপানোর জন্যে আমি নিয়েছিলাম। এই পাত্রটার মধ্যে সবগুলো যেগুলো সুজির ল্যাংচার মতন তৈরি করেছিলাম সেগুলো সবগুলো আমি দিয়ে দিলাম। বলসও তৈরি করতে পারেন, যেমন যেমন আপনাদের ইচ্ছে ওরকমই তৈরি করে নেবেন। কিন্তু যে চাট মশলা, যে ইনগ্রিডিয়েন্টসগুলো ওগুলো কিন্তু অবশ্যই দিলে কিন্তু স্বাদটা বাড়বে। বন্ধুরা হিং আর আদা দিয়ে ভুলবেন না। দেখুন আমি 10 মিনিটের কাছাকাছি আঁচ কমিয়ে আমি এরকম ভাপিয়ে নিলাম। 10 মিনিট পরে আমি এটাকে
একটা সাইডে রাখলাম, ঠান্ডা হতে দিলাম। এবার এটাকে একটা তড়কা দেব ফ্রাইং প্যানের মধ্যে। যে ফ্রাইং প্যানটা আমি ব্যবহার করেছিলাম, সেই ফ্রাইং প্যানটার মধ্যে আবার একটু তেল দেব। একটু তেল 2 চামচের মতন আমি এখানে তেল দেব, কিন্তু এখানে তেল দিইনি, আমি এখানে দেশি ঘি দিয়েছি। এখানে এটাও দিতে পারেন। তেলটা ভাবলাম যে তেলের জায়গায় দেশি ঘি দিলে কেমন লাগে দেখি, কিন্তু এটা দেশি ঘিতে খুব ভালো লেগেছিলো। দেশি ঘিটাও দিতে পারেন, তেলও দিতে পারেন। একটু তিল দিলাম, তিলটা অবশ্যই দেবেন। আর একটু হিং দিলাম, আবার একটু হিং দিলাম। আর এখানে কাশ্মীরি মির্চ দিলাম, আর এখানে চাট মশলা এখানে একটু দিয়ে দিলাম। আর যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটাও আমি একটু দিয়ে দিলাম এর মধ্যে একসাথে। সব চাট মশলা আর এখানে ভাজা মশলাটাও সবগুলো এখানে দিয়ে দিলাম। এবার এখানে কাশ্মীরি মির্চটা দিয়ে সবগুলো একটু আঁচ বাড়িয়ে একটুখানি নাড়াচাড়া করার পর সব বলসগুলো যখন ঠান্ডা হয়ে এলো, সেগুলোকে আমরা সুজির বলসগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আরও কিছুক্ষণ 2 থেকে 4 সেকেন্ড নাড়াচাড়া করার পর আমি এটাকে মধ্যে একটু লেবুর রস অবশ্যই, আর সবার লাস্টে নামানোর আগে একটু বিট লবণ থাকলে বিট লবণ দিয়ে পরিবেশন করুন। এটা অসাধারণ রেসিপি হয়েছিল। রেসিপিটা খেতে খুবই ভালো হয়েছিল। যে কোনো বাড়ির লোকজন এলেও দিতে পারেন, সবই ভালো বলবে খেয়ে, খারাপ লাগবে না। কিন্তু যে উপকরণগুলো দিচ্ছি সেই উপকরণগুলোও দেবেন। আর নামানোর আগে একটু লেবু রস অবশ্যই দেবেন। আর মটরশুঁটিগুলোকে 2-1টা বেরিয়ে যাবে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সবগুলোই বেশিরভাগই ভেতরে থাকবে। কারণ মটরশুঁটিগুলো যদি চটকে দেন সেটা বাজে লাগবে খেতে, মুখে পড়লে সেটাই ভালো লাগবে। এর মধ্যে একটু লেবু রস আর বিট লবণ দিয়ে পরিবেশন করুন। অসাধারণ রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। নমস্কার।